পুরো আইপিএল ক্রিকেট জুড়ে এবার যেটা ঘটল সেটি সত্যি ক্রিকেট প্রেমীরা এর আগে কখনোই দেখেনি। আইপিএলের 20তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করতে নেমে যে ব্যাটিং ইনিংসটা দেখিয়েছে সেটি ক্রিকেট বিশ্ব এর আগে টি-20 ক্রিকেটে কখনোই দেখেনি কোনো ক্রিকেট খেলোয়াড় বা ক্রিকেট সমর্থকরা। প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক 4-6-এর ইনিংসটা দেখে যেন মনে হচ্ছিল যে আসলে এটি খেলা নয়, যেন হাইলাইটস খেলা দেখতেছি। পুরো ক্রিকেট ফ্যানরা প্রায় এরকমই মনে করেছে বারবার। দলটির অন্যতম ব্যাটসম্যান ট্রাভিস হেড 39 বলে দুর্দান্ত শতকে তার দল শেষমেশ পৌঁছায় 288 রানের টার্গেট ছুড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। পার সমান রান তাড়া করতে নামেন দলের দলপতি ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি। প্রথম 7 ওভারেই শতক পূরণ করেন দলীয়ভাবে। বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকেও একের পর এক হাইলাইটসের মতো 4-6 দেখছিল ক্রিকেট ভক্তরা। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে বিরাট কোহলি 50 পর্যন্ত পৌঁছাতে পারলেন না। সরাসরি বোল্ড আউট হয়ে মাঠের বাহিরের পথ ধরতে হয় কিং কোহলিকে। এরপর ফাফ ডু প্লেসিস দলকে নিয়ে যান অনন্য এক পর্যায়ে। কিন্তু আরও একবার ঘটে অপ্রীতিকর একটি ঘটনা, যেটি ক্রিকেট ভক্তরা কখনোই দেখেনি। যেটি ম্যাচটিতে ঘটেছে সেটি সত্যি অবিশ্বাস্য। বিরাট কোহলির পর অন্যতম হার্ড হিটার ব্যাটিং উইল জ্যাকস অপ্রীতিকরভাবে রান আউটের শিকার হন জয়দেব উনাদকাটের বলে। এই রিপোর্টটি করা হয়েছে প্রায় 2 ইনিংস শুরু এবং শেষ হওয়ার মাঝামাঝি সময়ের মধ্যকার। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।